চৈত্র মাসের সংক্রান্তির দিন আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী এই পাঁচনটা বানানো হয়, যেটা আমার মানে আমরা যেটা সরস্বতী পুজোয় গোটা সেদ্ধ হিসাবে জেনে থাকি। তো একইভাবে এটা করা হয়, শুধু মশলাটা একটু আলাদা। এতে সব রকম ডাল দেওয়া হয়, যেমন হচ্ছে ছোলার ডাল, মুগ ডাল, বাদাম, বটবটি কলাইয়ের বীজ, সিম বীজ, এগুলো একটু কাঠখোলায় ভালোভাবে নেড়ে তা জলে এবার আস্তে আস্তে করে হাঁড়িতে বসাতে হয় আর কি, সব রকম সেদ্ধ যাতে আস্তে আস্তে হয়। সব রকম সবজি থাকে, যেমন এঁচোড়, থোর, বিট, আলু, মানে যা কিছু সবজি সেদিন সকালবেলায় ঘুম থেকে উঠে বাজার করতে গেলে যা কিছু সবজি দেখতে পাবে চোখের সামনে সব কিছুই আনতে হবে। এটাতে আছে সজনে ডাঁটা কি কি আছে? আর কুমড়ো শাকের ডাঁটা, আর আছে কি আছে? কুমড়ো। আর মশলা হিসেবে সমস্ত কিছু নুন, হলুদ, মিষ্টি সবই দেওয়া যেতে পারে। আর এটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানাতে হয়, তো সেই পেস্টটা বানিয়ে তারপর দিতে হয়। আর এর মধ্যে তো সমস্ত কিছুই আছে, পটল, ঝিঙে, আস্তে আস্তে উচ্ছে, আস্তে। বটবটি কলা, এর মানে বটবটি যে কলাইটা হয় সেটা, তারপরে আরো যা কিছু আছে সমস্ত কিছু, কাঁচকলা, পেঁপে, থানকুনি পাতা, ডুমুর, আর ওটা হচ্ছে রাঙা আলু আর গাজর। এটা সব রকম সবজি দিয়ে একটা পাঁচন, যেটার নাম হচ্ছে পাঁচন, এটা বানাতে হয়। তো খেতে তো টেস্ট হয়ই, শাশুড়ি মায়ের হাতে রান্না তো একদম অসাধারণ। এটা খুব সুন্দর, একদম টেস্ট খুব ভালো হয়েছে, প্রথমবার খেয়েছি, মানে খুব ভালোই লেগেছে। গোটা সেদ্ধটার তো একরকম টেস্ট, তো এটা আরো ভালো আর কি, মানে ভালোই লাগলো। আর গরম গরম আমার কেন জানি না একটু বেশি ভালো লাগছিল।